না না, মেরো না, মেরো না, আমি কথা দিচ্ছি আমি তোমাদের কোনোদিন বিরক্ত করবো না, আমার মেরো না। বল বসের ড্রয়িং রুমে কেন ঢুকেছিলি, আর কেন বা ফাইলের কাগজপত্র চুরি করতে চেয়েছিলি? ওগুলো কাগজপত্র নয়, ওর মাঝে লুকিয়ে আছে প্রেমাংশু ব্যানার্জি বেআইনি কার্যকলাপের সাক্ষী, আর লুকিয়ে আছে আমার সব হারানোর ইতিহাস। তাই তো ওগুলো চুরি করে আমি প্রেমাংশু ব্যানার্জির বুকে মরণ কামড় বসাতে চাই। কিন্তু তোমরা প্রেমাংশু ব্যানার্জির পাঁচটা কুত্তার দল তা হতে দিলে না। অনেকবার তো তুমি আবার পিঠে চাবুক মেরেছো। একবার নিজের বিবেকের পিঠে চাবুক মেরে দেখো তো, তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না মারা গেছে? মারা গেছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না মরেনি, আমি বলছি ঘুমিয়ে আছে, ওটাকে একটু খোঁচা দিলেই আবার জেগে উঠবে। না, আমার মনুষ্যত্বকে আর আমি থাকতে দেব না। সেদিন আমি বেকার ছিলাম সৎভাবে বাঁচার জন্য একটি চাকরির আশায় অফিসে হন্য হয়ে ঘুরে বেড়েছি। সেদিন তো কেউ আমার বিবেক মনুষ্যত্বের মূল্য বোঝেনি। একমাত্র প্রেমাংশু ব্যানার্জি আমাকে এই পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রেমাংশু ব্যানার্জি উপকার করতে আমি প্রয়োজনে নরকের থেকেও নিচে নামতে রাজি। কি বললে? আমি বলি তুই আমার বসের সর্বনাশ করতে চেয়েছিলি। সিংহ আজ খাঁচায় বন্দি, তাই নেংটি দুটো আজ তাকে লাথি মারবে। সন্ধ্যে চাটুকারের দল এখনো সত্য নেই, ধর্মলুপ্ত হয়ে যায়নি, এখনো সূর্য ওঠে বাতাস বয়। মহাপাপের শাস্তি দিতে আকাশ থেকে ছুটে আসতে বাধ্য। সামান্য শক্তির অহংকারে যে অন্যায় তোরা করে চলেছিস, সেই পাপের শাস্তি থেকে কেউ তোরা রেহাই পাবি না। কেউ না। সরি দাদা, এ হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম খেলবে তুমি, আর লাস্ট টাইম খেলবো আমি। এটা কি হলো ঘন্টারাম? এসলাকে মারতে মারতে বেহুশ করে ওর ঘরে পাঠিয়ে দেয়া। চালা বসের ড্রয়িং রুমে ঢুকে ফাইলপত্র চুরি করতে চেয়েছিল। সর্বনাশ! চোরের ঘরে চুরি না, মানে সারের ঘরে চুরি। আজ আর তোমার নিস্তার নেই। মারতে মারতে বেহুশ করে তবেই আমি ছাড়বো। দেখ দেখ কেমন লাগে। আপনি কাঁদবেন না বাবা, আপনি কাঁদবেন না। যতক্ষণ আমি আছি ততক্ষণ ওদের কাছ থেকে রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করবো। কতদিন তুমি ওদের কাছ থেকে আমাকে আগলে রাখবে বাবা? রোজ তুমি আমার ঘরে খাবার পৌঁছে দাও বলে তাই তো আজ আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন বাবা, আমি লুকিয়ে আপনার ঘরে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না, ও খাবার তুমি নিয়ে যাও। ওরা যদি জানতে পারবে হয়তো তোমাকে ওরা খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও ছেলেটার চোখের সামনে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে। তাই কখনো হয় আমাকে বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্যটুকু আমায় পালন করতে দিন। খোকা, বাবা, খোকা, বাবা। খবরদার পাগলা, আমার যদি পাগলামো করিস তাহলে তোকে গলা টিপে আমি। বাহ, চমৎকার ঘন্টারাম, চমৎকার। আরে এখানে চাকরি না করে তোমার যাত্রা দলে অভিনয় করাটাই উচিত ছিল। তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তাহলে আর দেরি কেন? শীঘ্রই আপনার প্রভুকে এই সংবাদটা জানিয়ে দিন। আপনার প্রভু মিস্টার প্রেমাংশু ব্যানার্জি তার মনের বাসনা মুহূর্তে এই ঘন্টারামকে লাশ বানিয়ে গঙ্গার জলে ছুড়ে দিন। আর এই পিতৃতুল্য ওই মানুষ চাবুকের আঘাতে কত বিক্ষত করে দিন, কত বিক্ষত করে দিন। না, এই পোষায়নি ছেলেকে
তোমরা এত ছোট করে দেখো না দাদা। দাদা কি বললেন মেম সাহেব? আপনি আমাকে দাদা বলে ডাকলেন? যে মানুষটা জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুকে নিয়ে লুকোচুরি খেলে, তার বোন হওয়ার অধিকার পেলে আমি নিজেকে ধন্য বলে মনে করবো দাদা। দিলাম রে বোন, তোকে আমি আমার অধিকার দিলাম, অধিকার দিলাম। ভাই বোন আয়, আমরা দুটো ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে বাবার মুক্তির পথ খুঁজবো। খোকা খোকা আশীর্বাদ করুন বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি বাবা। মিলে যাচ্ছে, একটু একটু করে জীবন অঙ্কের আমার হিসেব মিলে যাচ্ছে। আমি শুধু আমার খোকাকে ফিরে পাইনি, ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মামুনিকে। হ্যাঁ রে মা, তুই আমার সেই হারিয়ে যাওয়া মামুনি। এবার চলুন বাবা, আপনি বেহুশ হওয়ার ভান করে থাকবেন, আপনাকে আমি কাঁধে করে তুলে নিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। বাঁচতে চাই, আমি আবার নতুন করে বাঁচতে চাই। খোকা মামুনি, তোরা আমায় তাড়াতাড়ি সুস্থ করে দে। আমি বেঈমান প্রেমাংশু ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই, মল্লিক অ্যান্ড কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক এত সহজে মরে না, মরতে পারে না। চলুন বাবা, আপনি বিশ্রাম নেবেন, চলুন। চলো চলো। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি এই যাযাবরী বিজলির মনটাকে খুন করে তার দেহটাকে নিয়ে জুয়া খেলায় নেমে উঠেছো, কিন্তু ওই খেলার ছলে তোমাকে একদিন না একদিন আমি শেষ করবই। আমি অন্ধ রাখবে ঝিলিক বিবি। অন্ধর তো এসেই পড়েছেন, আরো কত অন্ধরে আসতে চান? আরে নেই নেই ঝিলিক বিবি, আমি অন্ধর মনপথ আপনার दिल का अंदर घुसते पारले আমি बहुत खुश হয়ে যেতাম। हमारा एक बात सुनो ঝিলিক বিবি, বলুন। दया करके तुम हमारा होटल पर आ जाओ, हमें वो बनर्जी से ज्यादा खुश करिए दी। আচ্ছা শেঠজি, আপনার বিবি আছে? हाँ जी, আচ্ছা আপনার বোন আছে? हाँ बहन भी তাহলে আছে। কাজ করুন না, আপনার বিবি বোনকে কোনো এক হোটেল এনসার করে সবার সামনে বিলিয়ে দিই। আমার সামনে চোখ ছোট করে কথা বলবেন। শুনবো নে, আমি আজ কোনো কথা শুনবো নে। সরজি, আমার সব টাকা মিটিয়ে না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। अबे बच जा साला, हमारा पास तेरा एक लाल पैसा भी उधार ना আছে। আচ্ছা সালা সাব্বাস শেঠজি, সাব্বাস সাব্বাস, আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্রটাই প্রয়োগ করেছেন। তুই আমার সাথে বেইমানি করে রেহাই পাবি না সরজি। টাকা যদি না দিলি তাহলে আমি এক্ষুনি বিজলিকে ফিরিয়ে নিয়ে চললাম। ওর বিজলি, আরে বেটি, আমি ভুল করে তোকে এই শয়তানের হাতে তুলে দিয়েছিলাম, আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তো তোকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব। ওস্তাদ, আবার আমরা রাস্তার মাঝখানে সাপ খেলাবো, বাবুরা খুশি হবে, অনেক টাকা বকশিস দেবে, আর সেই বকশিস দু হাত ভরে নিয়ে না, এই পেছনের অতীতটাকে তোমরা খুন করেছো ওস্তাদ, তাই তোমার জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ বঙ্ক। আজকের দিনে তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি ওস্তাদ, মনে প্রাণে ঘৃণা করি। বিজলি, আমার কথা শোন বেটি, আমি যে তোকে চুপ শালা, তখন একদম চিল্লা হিল্লা করবে না। তোর জন্য আমি টেক্কা হারালাম, আমার বিজলি বেটি পর হলো, তোকে আমি খুন করবো লাল্লু। খবরদার চুপ করলাম। ওর
आगे बढ़ाले ये पुजारी एकदम पूरा चलिए दीवे हाँ नेमो खराम अबे साला नेमो खराम तो तू आछे जो साला कुछ रुपया के लिए अपना बेटी के बेचकर मौज करे इससे ज्यादा दुश्मन इस दुनिया में कोई भी ना आछे ঠিক বলেছিস স্যারজি তুই ঠিক বলেছিস বিজলি আমার নিজের বেটি না হলেও ওকে আমি বেটির মতো মানুষ করেছি তাই তো সেদিন বেটি আমায় হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল ওস্তাদ আমি তোর বেটি আছি আমাকে তুই টাকার লোভে বিক্রি করে দিসনি কিন্তু সেদিন আমি লোভে অন্ধ হয়ে আমার বিজলি বেটিকে আমি তোদের মতো পশুদের কাছে বিক্রি করে দিয়েছি ওরে বিজলি বেটি তুই ভাবিস রে তোর আসল পরিচয় আমি ফিরিয়ে দিয়ে তোকে আমি এই জানোয়ারদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাব सारे बेवकूफ खाओ हमसे रुपया लिए मौज करबे अबे साला तू बागानी बच्चा आछे हमें मारवाड़ी आछे बिजनेस का डायरेक्शन हमार काছে छोटा बच्चा आछे छोटा बच्चा নমস্কার হুজুর নমস্কার कौन हो तुम আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর क्या बोला বুঝতে পারো নাই আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করা হ্যাঁ तुम्हारा আমি বউয়ের সাথে দেখা করতে আসা হ্যাঁ तुम्हारा बीबी আমার বিবি তা আপনি নিশ্চয়ই আমার বউকে চিনেগা ওই যে হুজুর আমার বউটা ছোট জামা ছোট পেন্টুলুন পত্তা তাই তো আমিও ছোট জামা ছোট পেন্টুলুন পত্তা ए साला तू साला भाग बे नहीं तो बनर्जी साहब असले तेरा ये पोशाक भी एकदम खुले दीबे हाँ বিনাজি সাহেব কে আছে इस मकान का मालिक ও তুমি তাহলে চাকর হ্যাঁ क्या बोला তাই বলো এই জন্যই তো কথার মতো বোকা না মানে বোকার মতো কথা বলা হ্যাঁ क्या बोला ওসব তুমি নেই বুঝেগা যাও, তোমার মালিককে ডাক দো আমার জরুরি দরকার থাকতা হ্যাঁ ए साला तू भाग बे ना हम ही तो के भागिए दीबे हाँ কি বলা আমায় শালা বলা আরে তুমি কি আমার ভগ্নিপতি যে আমাকে শালা বলা শালা তোর মা শালা তোর বাপ শালা তোর বউ কে বাবা শালা তো চাকরি যদি না খায়গা তো আমি বেটার বামুন না মানে বামুনের বেটাই নয় ওটাকে ঘর ধরে বাইরে বের করে দিন শেঠজি আমায় ঘাড়ে ধরেন না লোকের মল্লুক পায় কে কে এখানে ডাক্তার জানতা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করতা তাই বউকে বলে তোমাদের সব শালাকে নোট থেকে চাকরি না মানে চাকরি থেকে নোট করে দিতে পারতা তখন থেকে শুধু কাইকে চির করছে যা 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 গেল রে যা 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 বাড়ি গিয়ে বউকে দিয়ে ভালো করে মালিশ করে নিও কেমন যা যা দেখে নেব আমিও দেখে নেব আমি একে নিষ্ঠ ব্রাহ্মণ তোমার অংশে আমার জন্ম তাই আমি ভস্য করে দিয়ে অভিশাপ মানে অভিশাপ দিয়ে তোমাদের আমি ভস্য করে দেব ওগো আমার টুনটুনি গো গেলে কোথায় গো কমরের বাচ্চারা শুয়োরটাকে না মানে শুয়োরের বাচ্চারা আমার কমরটাকে রেগে দিয়েছে গো ও গো আমার টুনটুনি গো ए साला एकदम पागल आदमी आछे साहब साहब हम আপনাকে একটু বাত বলবে আপনি कुछ मालूम করবেন না হ্যাঁ বলুন আমি বলছিলাম কি ব্যানার্জি সাহেব
वो झिलिक बीबी का যৌবন लिए तो अपना दिल का पूजा हो ही गई, मगर अभी तक कभी प्रसाद ना मिलो। हमें আপনার यार আছে, दोस्त আছে। মাংস বানাচ্ছি তোর বিজনেসের মাঝে কোনো দোস্তি তোস্তে বরদাস্ত করো না সঞ্জয়। तो ये काम करें साहब, कुछ दिनों के लिए वो झिलिक बीबी को हमारा पास छड़िए दी, इसीलिए हमें अपना के 20,000 रुपया की मौज भी देवे। সঞ্জয় हमें बहुत लीजिए साहब, मुझे भी कुछ लेते दी। সরি সরি সঞ্জয়, এই ঝিলিকের জন্য আমার এত বড় হোটেল বিজনেস আজ ফুলে ফেপে উঠেছে, তাই কোটি টাকার বিনিময়েও ঝিলিককে আমি হাতছাড়া করতে পারবো না। बहुत अच्छा साला बंगाली बच्चा আছে, साला बिजनेस से डायरेक्ट से तू साला আমাকে হারিয়ে দেবে, কবে नहीं। আপনার মাল আপনি দিবেন কি ছড়িয়ে দিবেন কি রাখবেন সেটা আপনার ব্যাপার, এ লালু সে কবি কই কিছু বলবি না। হ্যাঁ, তবে চান্স আপনাকে আমি দেবো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই, যে পার্টি শেয়ার কিনবে তাকে এক রাতের মতো গিফট দেব এ শহরের সেরা সুন্দরী ঝিলিক রানীকে। हाँ अभी अपना सब शहर के लिए लिए और एक रात के लिए वो झिलिक बीबी के भी लिए लिए, मुझे सब शहर दे दिए साहब। দাঁড়ান শেঠজি, মিস্টার ব্যানার্জির শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই আমি এই ঝিলিক সুন্দরীর উত্তর ঘন্টারাম, এ হলো নিলামের সংকেত স্যার, ঝিলিক বিবির যৌবনের নিলাম। লোভের থার্মোমিটারে টাকার পারো চচ্চর করে উঠতে থাকবে। কই গো বাবুরা, এই নিলাম আসরকে যোগ দেবে, এগিয়ে এসো। জিততে পারলে সে আরো আর সুযোগও পাবে, আর সেই সঙ্গে পাবে ঝিলিক সুন্দরীর রূপের যৌবনে পুড়ে মরার সুযোগ। इस शहर के लिए এই শুরু হলো যৌবনের নিলাম। हमें 5,000 रुपया दीवे। এই নিলাম 5,000, 5,001, 5,002, 5,000। আমি 7,000 দেবো। 7,000, 7,001, 7,002, हमें 8,000 दीवे। 8,000, 8,000, 8,000, আমি 10,000 টাকা দেবো। 10,000, 10,001, 10,002। 20,000 দিবে बनर्जी साहब। अभी परमेश्वर अग्रवाल আছে এই शेयर के लिए दीदी झिलिक बीबी को पाने के लिए एक शेयर खरीदते आए थे। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার আগরওয়াল, ধন্যবাদ। এই নিলাম 20,000, 20,001, 20,002। हमें 21,000 दीवे। 21,000, 21,000, 21,001, 21,002। আমি 25,000 দেবো। 25,000, 25,001। আমি 50,000 দিবে बनर्जी साहब। 50,001, 50,002। हमें 50,200 दीवे। बनर्जी साहब हमसे शहर ये दिन না না মিস্টার ব্যানার্জি, আমার জীবনে ফার্স্ট চান্স, আমি শেয়ারটা আমাকে দিন, আমি 50,500 টাকা দেবো। क्या 100 रुपया लगाते हो? कम से कम 10-20,000 तो फंसे तो बोले ना। আপনার আর কিছু বলার আছে মিস্টার আগরওয়াল? केनो ना बोलबे साहब, केनो ना बोलबे। शेयर से ज्यादा जरूरत तो झिलिक बीबी आछे, इसलिए हमें लाखों रुपया देने के लिए পরমেশ্বর আগরওয়াল, তুমি আমার সাদের শিকার ছিনিয়ে নিয়েছো, আমি তোমাকে সহজে ছাড়বো না। अरे पहले धोरे तो साहब, बाद में छोड़ने का बाद। हम भी तुम्हारे एकदम सोचे छोड़बे ना अग्रवाल साहब, तुम भी मारवाड़ी थे और हम भी मारवाड़ी आछे, दिमाग का ट्रिक हमें जरूर दिखावे, जरूर दिखावे। हाँ तो लीजिए साहब, इसका अंदर पूरा लाखों रुपया আছে और शेयर का कागज भी मुझे दीजिए। এই নে
এই নিন মিস্টার আগরওয়াল। ঘন্টারাম, ইয়েস স্যার। এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করে নিতে বলো। ওকে স্যার। এই নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারের রেটটাকে আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরী এখন 24 ঘন্টার জন্যে পুরোপুরি আপনার। दीदी अब हमें तुमसे प्यार दिवे और प्यार लेवे भी, और तुम चाहे तो हमको तुमको सिंथीते सिंदूर भी दिए दिवे। সাবধান আগরওয়াল, ঠিক আগুনের গোলা আছে, এই আগুনে হাত দিলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। दीदी মমতা ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের দামটা দ্বিগুণ বাড়িয়ে নিয়েছে বলে ভেবে নিও না। আমি আমার দেহটাকে আমি আপনার কাছে বিলিয়ে দেব। চলি, গুড বাই। কে কে তুমি? ভালো করে তুমি দেখো দেখো তুমি চিনতে পারো কিনা, ভালো করে দেখো দেখো তো চিনতে পারো কিনা, আমার দু চোখে চোখ রেখে দেখো বাজে কি বাজে না মনোবিনা, ভালো করে তুমি দেখো দেখো তো চিনতে পারো কিনা। বিজলি, আমার বিজলি, আমার বিজলি। আরে আমি আমি তোর বঙ্কুরে। বঙ্কু, তোর ভালোবাসা যে আজ কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে রে বঙ্কু, তাই তো তোকে আমি সেদিন ফিরিয়ে ভালোবাসায় কখনো কলঙ্ক লাগে না রে পাগলি। ওরে বঙ্কু, তুই আমাকে এখান থেকে নিয়ে চল বঙ্কু, ওদের লালসার মধ্যে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না। নিয়ে যাবো রে বিজলি, খুব শিগগিরই আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। তার আগে শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি ভিখারি বানাতে চাই, আর লালু সেনকে আমি নিজের হাতে খুন করবো। বঙ্কু তুই তোর নারীত্বের সম্মান চেয়ে আমি কিছুতেই ভুলতে পারবো না রে বিজলি। বেশ, ওই তাই হবে রে বঙ্কু, তাই হবে। তোর জন্য আমি আজীবন অপেক্ষা করে থাকবো রে বঙ্কু। শয়তান পরমেশ্বর কি হলো স্যার আপনি? কোথায় সেই রস্কেল? সে চলে গেছে। শয়তান তো আমাকে ঠকিয়েছে, তার সমস্ত টাকাটাই যা। চোরের উপর বাটপাড়ি হয়ে গেল স্যার, আর যে কোনো উপায় নেই। শয়তান পরমেশ্বর, ও শেয়ার তোমার আমি ভোগ করতে দেব না। আর আগে আমি তোমাকে শেষ করবো। আমি এই সংসারটাকে আলাদা করে দিয়েছি, আর সেই আনন্দে আমি তোমাকে কি বলছি না, মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি বলি এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম,
তোমাকে দেখা পেলাম না। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর, চলে এসে প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে। আই লাভ ইউ মাই ডার্লিং। তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তোমায় ছাড়া আমি একদিনও বাঁচবো না পিউ। তোমাকে ছাড়া কি আমি বাঁচতে পারবো শেখর? তোমার অপূর্ব প্রেমের স্পর্শে আমার এই দেহ মনে কি অপূর্ব প্রেমের সৃষ্টি করছে। তোমাকে কাছে পাওয়ার জন্য আমার এই তৃষ্ণার্ত হৃদয় যেন একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। সুইট হার্ট, তোমায় ভালোবেসে আমি কৃতার্থ। তাই তোমার আমার ভালোবাসা চিরস্থায়ী করতে এই স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি নতুন করে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। তখন আমি হয়ে যাব আমার বউয়ের ভাসুর, নাকি বলো বৌমা? এখন আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মাকালি সেজে উলঙ্গ হয়ে জিভ বার করে আমার বুকে পা তুলে দাঁড়াও। উপস্থিত ভদ্র মহোদয়গণ, একবার মাকালি দর্শনটা সেরে নে। ছি ছি মেস্তা, মদ খেয়ে মাত্রামা করতে তো লজ্জা করছে না? লজ্জা? লজ্জা কিসের বন্ধু? ছি 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 ছি, মদের নেশায় তুমি আর সম্পর্ককে ভুলে গেছো? ভাইকে বলছো কিনা বন্ধু? বিকৃত প্রেমের নেশায় মাতাল হয়ে তুমি যদি ভাইয়ের মতো দেবরকে লাভার সাজিয়ে তোমার দেহের ক্ষুধা মেটাতে পারো, তাহলে ভাইকে বন্ধু বলে কি আমি তোমার চেয়ে বেশি অপরাধী হয়ে গেলাম বৌমা? মেস্তা, তোর ভীষণ নেশা হয়ে গেছে। কেন তুই বুঝতে চাইছিস না? তোর ভীষণ নেশা হয়ে গেছে। আমি বড় বৌদির মতো এই মেজ বৌদিকে মায়ের মতোই ভালোবাসি। এই জন্যই তো মায়ের মতো বৌদির কোমর জড়িয়ে ধরে বলিস, মাই সুইট ডার্লিং, তোমার ফিগারটা কি সুন্দর। খবরদার মেস্তা, তোর অনেক অপমান আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। মেজ বৌদির মুখ থেকে তোর এই অপমানটা আমি সহ্য করে গেলাম। যাও পিউলি যাও, তোমার শেখর রাগ করে তোমার ঘরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। ওকে তোমার বিকৃত ভালোবাসা দিয়ে একটু শান্ত করে দাও। দেবই তো, যে পুরুষ স্ত্রী চাপা পূর্ণ করতে পারে না তাকে আমার স্বামী বলে ভাবতে ঘেন্না করে। ঘেন্না? কি শুনলাম পেওলি, তুমি নাকি শেখর বাবুর সাথে প্রেম করছো? প্রেম? শেখরের মতো একটা আনাড়ি ছেলের সঙ্গে আমি করব প্রেম? যে কোনো প্রেমের মানে বোঝে না। আসলে না, ওর প্রতি মাসের মাইনেটা হাতিয়ে নেওয়ার জন্য ওর সঙ্গে আমি একটু প্রেম খেলা করি আর কি। আরে পেওলে, সত্যি তোমার কিছু তুলনাই হয় না। এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। ওই মাতাল ভাস্করটা আমার এই দেহটাকে নিয়ে আর তার চেয়েও বড় ভয় হয় ওই শেখরকে ও মিথ্যে প্রেমের ভালোবাসা করতে গিয়ে ও যদি সত্যিকারে আমাকে। আরে না 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 পেওলে, তুমি ভয় পেও না। আর কিছুদিন আমাকে সময় দাও ডার্লিং, তারপর আমি নিজের কাছে এনে তোমার আমার ভালোবাসা রঙে রাঙিয়ে আমার এই মনমন্দিরে বরণ করে নেব। ইয়েস, তুমি তোমার সব, তুমি আমার শূন্যতা বুকে নিয়ে এতদিন তুমি অনেক কষ্ট সহ্য করেছো পিওলি, কিন্তু আর নয়, তোমাকে তোমার কাছে নিজেকে আমি বিলিয়ে দেব। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভালো শুধু তোমাকে,
তোমাকে আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, তোমাকে ছেড়ে কিছু জানি না, তুমি যে আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি যে আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আমার জীবন, ও তুমি যে আমার জীবন। এসেছি ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে। ভাস্কর, কোথায় রে হতভাগা, তুই কোথায়? কতকাল আমি তোকে দেখিনি। একটু দেখার জন্য আমি বারবার দেওয়ালটার পাশে এসে দাঁড়িয়েছি। দেওয়াল দিয়ে কি রক্তের সম্পর্ককে মুছে ফেলা যায় রে? যায় না, যায় না। ভাস্কর, ওরে হতভাগা ভাস্কর, তুই কোথায়? কে 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 আমার নাম ধরে ডাকে? কে? আমি রে ভাস্কর, আমি তোর বর্দা। বর্দা, তুমি কোথায় বর্দা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি প্রাচীরটার এপাশে দাঁড়িয়ে আছি। বর্দা, কাঁদিস রে হতভাগা, এমন করে তুই আর কাঁদিস নি। পৃথক হয়েছিস তো কি হয়েছে? অধিকাংশ সংসারে ভাইরা তো একদিন না একদিন পৃথক হয়, তার জন্য কি দুঃখ করতে আছে রে ভাস্কর? এই দেখ না, আমি তো কাঁদিনি, কাঁদবো কেন? আমি যে বড় ভাই, বড় ভাইদের যে কাঁদতে নেই রে বাবা, বড় ভাইদের যে দেখি দেখি মুখখানা যেন কত শুকিয়ে গেছে। কদিন বোধ হয় তুই ভালো করে খাসনি ভাস্কর। তুমিও তো কত রোগা হয়ে গেছে বর্দা। দিন রাত শুধু আমাদের জন্য তুমি চিন্তা করছো, শুধু কাঁদছো তুমি। আমার কথা ছাড় না, আমার কথা ছাড়। আমি আর কদিনই বা বাঁচবো? তোরা সুখে থাকলে আমায় শান্তি রে ভাই। বর্দা, বর্দা, হ্যাঁ, তুই ভাবিসনি, তুই ভাবিসনি আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো তা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার বৌদিও কি এতটা সুখে আছে বর্দা? ওর বৌদি ভালো নেই রে ভাস্কর। কেন, কি হয়েছে আমার বৌদি? দিন রাত শুধু জ্বর হয় আর খুক খুক করে কাশে, কাশের সঙ্গে সঙ্গে জলকে জলকে রক্ত। সে কি, ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? টাকা কোথায় রে ভাস্কর, আমি ডাক্তার দেখাবো? তোদের কথায় তো চাকুরিটা আমি অনেক আগে ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনা দানা ছিল সেগুলো বিক্রি করে এতদিন তো দুবেলা পেট ভরিয়েছি রে ভাস্কর। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। না না রে ভাস্কর, না। তোর সংসার থাকতে তুই কেন আমার সংসারের জন্য অপচয় করবি? বর্দা, আলপনা তার কঙ্কন জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আজীবন তুমি শুধু দিয়েই গেলে বর্দা, বিনিময়ে তো কিচ্ছু নিলে না। নেব রে হতভাগা, নেব। আর কারো কাছ থেকে না নিলেও আমি তোর কাছ থেকে নেব রে। কবে কবে নেবে দাদা? আমি যে দেওয়ার আশায় দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি। যেদিন যেদিন ওরা আমাকে চতুর্তলায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন তুই নিজের হাতে আমার মুখে একটু আগুন দিস না। বলো না বর্দা, আর আমি কোনো কিছু চাই না রে কে কে ওখানে কাঁদছে? কই কেউ কাঁদেনি তো। চোখে দেখতে পাই না বলে কানে আমি স্পষ্ট শুনেছি বর্দা, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। না না রে স্বাক্ষর, না।
আমি কাঁদবো কেন? ওই হতভাগা ভাস্কর তো আমাকে দেখতে পেয়ে হাউ মাউ করে কেঁদে উঠলো। আমি ওদের স্পষ্ট বলে দিয়েছি, তোরা আমাদের কেউ নোস, তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নিজের সঙ্গে আর তুমি কত লুকোচুরি খেলবে বর্দা? রোজ তুমি মেজদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন বর্দা? যারা তোমার জন্য একটুও ভাবলো না, তুমি তুমি তাদের জন্য কেন এত কষ্ট পাও? কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি তো তোর জন্য ভাবি রে স্বাক্ষর, বর্দা। আর ভাবি ওই হতভাগী আলপনাটার জন্যে। আর আমার জন্য বুঝি তুমি কোনো ভাবো না? বৌদি, তুমি ফিরে এসেছো বড় বউ। ডাক্তার কি বললেন আলপনা? ডাক্তারবাবু বলেছেন বৌদি না 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 আমার মাথা দিব্যি। বৌদি। তুই বলিস না। ডাক্তার বাবু কি বলেছেন আলপনা তুই বল। ডাক্তারবাবু বলেছেন বৌদির যক্ষা হয়েছে। না 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 আমাকে ছুঁস না, তুই ছুঁস না। আমার উপর তোমার এত অভিমান বড় বউ? স্বামী হয়ে আমি তোমার উপযুক্ত চিকিৎসা করতে পারিনি বলে তুমি আমাকে। না তোমার উপর আমার কোনো অভিমান নেই। ডাক্তারবাবুরা এমন অনেক কথা বলে থাকে, তুমি দেখে নিও, আমি ঠিক সুস্থ হয়ে যাব, আমি ঠিক। বড় বউ মিথ্যে কথা। অভাব তো কি হয়েছে? আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য পথে পথে ভিক্ষে করব? না না রে স্বাক্ষর, আমি তোকে ভিক্ষে করতে দেব না রে স্বাক্ষর। বাধা দিও না ভর্তা। আজ আর আমাদের আভিজাত্যের অহংকার মানায় না। পেটের জন্য নয়, আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি পথে পথে ভিক্ষে করব। বাবুদের কাছে চিৎকার করে বলবো, বাবু মশাইরা, আমি এক গরিব সন্তান, আমার মায়ের চিকিৎসার জন্য আপনারা আমায় কিছু ভিক্ষে দিন না বাবু মশাই। পাষাণ বিধাতা একবার আঁখি খোলো, দুঃখীর আধারে দাও গো শুধু, দাও গো চোখের আলো। পাষাণ বিধাতা একবার আঁখি খোলো, দুঃখীর আধারে দাও গো তুমি, দাও গো চোখের আলো। পাষাণ বিধাতা একবার আঁখি খোলো। করুণাময়ী তোমার করুণা দাও গো মাকে ভালো। করুণাময়ী মাঝে সবা দাও গো মাকে ভালো, দাও গো সুখীর আলো। পাষাণ বিধাতা রাখি খোলো, রাখি খোলো, দুঃখীর আধারে দাও গো তুমি, দাও গো সুখীর আলো, দাও গো সুখীর আলো, দাও গো সুখীর আলো। আমায় মেরো না, আমায় মেরো না।
বল পাগলা, কে তোকে রোজ রোজ খাবার লুকিয়ে লুকিয়ে পাঠিয়ে দেয় বল। না, আমার জীবন চলে গেলেও আমি বলবো না। বলবি না? এখনো বল বলছি, এখনো বল বলছি, কে তোকে বাঁচিয়ে রাখতে চায়? কি নামটা? ওরে জানোয়ার, ওরে মানুষ রূপী জানোয়ার, তোদের পাপের ঘোড়া একটু একটু করে পূর্ণ হয়ে আসছে। এবার ঝড় উঠবে, ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে শেষ হয়ে যাবে তোদের মতো জানোয়ারদের অস্তিত্ব। এই বৃদ্ধ উন্মাত্রার জন্য আর আমি বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ও লুকে থাকা মেয়েটাকে ধরে ওর চোখের সামনে আমি উলঙ্গ করে নাচাবো, তাই ওকে বাঁচিয়ে রাখা। আমার তো মনে হয় ও সে মেয়েটা অনেক আগেই কারণ না কারণ খাওয়ার হয়ে গেছে। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুই আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছিস। তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুন করবো। কালিয়া, ইয়েস বস। ওটাকে আজ রাত 12টার পর 10 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। নিয়ে যাও। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি তোমাকে পথ থেকে তুলে এনে আমার কারখানার ম্যানেজার বানিয়েছিলাম, তারই প্রতিদান স্বরূপ তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। মনে পড়ে সিদ্ধার্থ মল্লিক, যেদিন তোমার চোখের সামনে তোমার মেয়ে আলপনাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে আজ এই শাস্তি। যাও যাও কালিয়া, ওটাকে নিয়ে যাও। ইয়েস বস। কালিয়া, কি কইলা? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, সবকিছু সর্বনাশ হয়ে গেছে। আবার নতুন করে কি সর্বনাশ হলো? এখানকার প্রত্যেকটি ঘটনা ওই সিআইডি মারফত পুলিশ স্টেশনে প্রচার হচ্ছে। পুলিশ অতর্কিত হানা দিয়ে আপনার হোটেল মনের আন্ডারগ্রাউন্ড রেড করে ওই হোটেল মূল শেষ করেছে। ইন্সপেক্টর শেখর তাহলে কি করছে? কেসটা হায়ার অথরিটি থেকে দিচ্ছে স্যার। তাছাড়া ওই শেয়ারটা হাতছাড়া হওয়ার পর থেকে ইন্সপেক্টর ঘোষাল আপনার উপর সম্পূর্ণ অসন্তুষ্ট। ও মাই গড, আমার এত সাদের হোটেল মন, তা আমার মনে হয় কৈলাস এই চৈতালি ভিড়েতে লুকিয়ে আছে ওই পুলিশের গুপ্তচর। আমি বলছিলাম স্যার, আরেকটা খুন করে অযথা চাঞ্চল্যের সৃষ্টি করবেন না স্যার। ঠিক আছে কালিয়া, ইয়েস বস। ওটাকে ওর ঘরে নিয়ে যাও। আরো বেশি চেঁচামেচি করলে ওকে একটা কোকাইন ইনজেকশন দিয়ে ইয়েস বস। ঘুম পাড়িয়ে রাখবে। যাও, নিয়ে যাও। আমি বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচতে দাও। আমি যাব না, আমি যাব না, আমি আরেকটা কথা, আরেকটা কথা, ওর ঘরের প্রতি 24 ঘন্টা নজর রাখবে কালিয়া। কেউ খাবার পৌঁছতে এলেই সরাসরি শুট করবে। বলছি স্যার, এবার কি করবেন স্যার, কি ভাবলেন? কৈলাস স্যার, কি যে করবো তো আমার মাথায় কিছুই আসছে না কৈলাস। কি যে করবো আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কৈলাস, আমি ভেবে পাচ্ছি না কৈলাস। আমি একটা কথা বলবো স্যার। বলো। বলছি স্যার, আমার মনে হয় ওই ইনভেস্টর ঘোষক ইচ্ছে করলে কেসটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই বলেছিলাম ওনাকে যদি কোনোভাবে খুশি করা যায় মঙ্গলই হতো স্যার। কিন্তু কিভাবে, কি করে ওকে খুশি করা যায় বলো তো? আমি তো কিছুই পাচ্ছি না, আমি তো কিছুই পাচ্ছি না কৈলাস। পেয়েছি। হ্যাঁ, পুরো কষ্ট করবে ছেলে ইন্সপেক্টর শেখর ঝিলিকের প্রতি আসক্ত, তাই ঝিলিককে আমি শেখরের দিকেই ঠেলে দিলাম। আর একটা কথা বলছি কি, বলো। এত দুঃখের মাঝে আপনাকে একটা আনন্দের সংবাদ দিতে চাই। আনন্দের সংবাদ? Yes, yes, sir, আনন্দের সংবাদ। খুব শীঘ্রই আপনাকে আমি দুটো ঝিলিক উপহার দেব স্যার। দুটো ঝিল? Yes, yes, sir, yes. দুটো ঝিলিক। একটি হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিক স্ত্রী পিউলি, আরেকটি হলো নীলাম্বর ঘোষালের পালিতা বোন অল্পনা।
বুকে আসবো নতুন প্রেমের পেহলে 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 যৌবনের রঙে খেলবো আমি আমার কামনার হোলি। ব্যানার্জি সাহেব, একই শেরজি, আমার সত্যনাশ হয়ে গেছে সাহেব, আমি একদম বেকুব বানিয়ে গেছে। কি হয়েছে শেরজি? सारा पुलिस लोग हमारा होटल मोनिशा को सीज करिए लिए और 20 लाखों का ब्राउन शुगर भी अटक करिए लिए मिस्टर मालहोत्रा के माल देने के लिए हमें 5 लाख रुपया एडवांस ले लिया। आज क्या करूं बनर्जी साहब, देने के लिए हमारा पास थोड़ा से माल भी ना आचे, क्या करूं बनर्जी। মাল না আছে তো কি হয়েছে? আপনি আমার রূপে वापस করিয়ে দিন, আমি আরস পরির সাথে কাম করিবে। আমি একদম ভিখারি বানিয়ে গেছে সাহেব, সারা পুলিশ লোক আমাকে একদম বরবাদ করিয়ে দিয়েছে। ও বাট শুনিয়া আমার কিছু ফায়দা হবে না, আমার রূপে আমি इसी वक्त वापस করিয়ে দিন। আমাকে 1 हफ्ता टाइम दीजिए साहब। अरे 1 हफ्ता तो बहुत ज्यादा टाइम सर जी, अभी 1 घंटा भी टाइम आपके दीबे ना। बनर्जी साहब इसलिए आप कुछ करें, आप दोनों तो यार अच्छे दोस्त अच्छे, सिर्फ दोस्ती के लिए आप कुछ तो करें। अभी আপনাকে हाथ जोड़ करता है साहब। ঠিক আছে শেরজি, আপনার হোটেল 7 স্টারকে বাধা রেখে আমি 5 লাখ টাকা দেব, কিন্তু মনে রাখবেন 1 মাসের মধ্যে পুরো টাকাটা শোধ করতে না পারলে না 7 স্টার হোটেল কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। বাঙালি কালা আদমি বহুত ডেঞ্জারাস আছে, ইসলিয়ে কিছু চিন্তা করিবেন না, हम कुछ दिन बादे माल নিয়ে আসিবে, আপনি টাকা রেডি রাখিবেন কেমন? সিগারেট নিয়ে क्या हमारे गोला बुक चलছে, आंखों के सामने सारी दुनिया बनबान করে ঘুরছে। ये क्या ऐसा सिगरेट पिलाया मालहोत्रा মনে পড়ে লালু সেট, যেদিন যেদিন তুই আমার ভালোবাসার রানী বিজলিকে শয়তান প্রেমাংশু ব্যানার্জির কাছে বিক্রি করে দিয়েছিলি, সেদিনের কথা তোমার মনে পড়ে? কে কোন আছে তুম? আমি বঙ্কু, বঙ্কু আমার বিজলিকে ঝিলিক সাজানোর প্রতিশোধ দিতে তোদের দুজনকে আমি খুন করবো। ব্যানার্জি हमें ये काम कभी नहीं करबे, इसे मुलुक छोड़ के हमें बहुत दूर चलिए जाबे। मुझे তুই আমার জীবনের গতিপথ থেকে মাটি দিয়ে দিয়েছে, তুই সব সরল সাজা আরে তুই একটা ওকে আমি नहीं, मुझे छूने दो बंकू साहब, मुझे छूने दो। তোর হোটেল মোড়ের সংবাদ আর ব্যানার্জির হোটেল মরিসার সংবাদ পুলিশকে জানিয়েছি আমি। চলে যা।
একটা জানোয়ার শেষ। এবার প্রেমাংশু ব্যানার্জির পালা। এই নিন মিস্টার মাইকেল, পুরো 5 লাখ। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, ভেরি ভেরি থ্যাঙ্কস। এইবার 7 স্টার হোটেলটা আমার নামে লিখে দিন শেঠজি। শেঠজি বসে বসে ঘুমোচ্ছে। আরে এ মশাই, কে? লালু শেঠ খুন? তাহলে আমার 5 লাখ টাকা। ও মাই গড, আমি আবার হেরে গেলাম। মিস্টার মাইকেল, তুমি যেই হও, পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে তুমি আমাকে ঠকেছ, কিন্তু আর আমি ঠকতে রাজি নয়। এইবার তোমার ছদ্মবেশটা আমি ঠিকই ধরে নেব, আর আমি ঠকতে রাজি নই। বাদাম নেবেন বাবু? বাদাম, ভাজা বাদাম আছে বাবু, চানাচুর আছে, মুখরোচক চানাচুর। নেবেন না? নেবেন না বাবু মশাইরা? একটা করে প্যাকেট নেন না, মাত্র 5 টাকা দাম। নেন না বাবু মশাইরা, ভাজা বাদাম, ভাজা চানাচুর, ভাজা চানাচুর। এই দেখো সিদ্দিক, এই দেখো, এই সেই বিউটি পার্ক। রোজ সন্ধ্যায় চাঁদের আলোয় কত তরুণ তরুণী হাতে হাত রেখে ঘর বাঁধার স্বপ্ন দেখে। আপনি কি আমাকে নিয়ে সেই স্বপ্ন দেখাতে এখানে নিয়ে এসেছেন শেখর বাবু? হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আমার জীবনটাকে নতুন ভাবে লাগাতে চাই। আমি রাজি শেখর বাবু, তবে তবে যেদিন আপনি হোটেলে মনকে উদ্ধার করে প্রেমাংশু ব্যানার্জির হাতে তুলে দিতে পারবেন, ঠিক সেই দিন দেব ঝিলিক দেব। আমি তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য যেমন করেই হোক হোটেল মনকে আমি উদ্ধার করে দেব। তাহলে আমিও সেদিন আপনার হাতে হাত রেখে বলবো, नहीं प्यार है तुम्हें तो किया है, तुम्हें दिल है तुम्हें तो किया है, प्यार तो तुम्हें तो किया है, नहीं तुम्हें तो किया है। अब चाहे जो होता है, मैं दुनिया से अपना डरो, जिसमें प्यार करो, मैं दुनिया से अपना डरो, जिसमें प्यार करो। मैंने प्यार का दिल दिया है, मैंने दिल को दिया है, मैंने प्यार का दिल दिया है, मैंने दिल को दिया है। আমায় কিছু ভিক্ষা দিন না বাবু। এই রাস্কেল, ভিক্ষে চাওয়ার জায়গা বলি না, ভাগ ভাগ এখান থেকে, ভাগ। আপনার গলার স্বরটা যেন চেনা চেনা লাগছে বাবু। চোর মারবো সোয়ার, যত সব চালাকি। দাঁড়ান দাঁড়ান শেখর বাবু, শেখর বাবু? আপনি পুলিশ অফিসার, অন্ধ ভিখারিকে 2-1 টাকা ভিক্ষা দিলে আপনার অভাব হয়ে যাবে না। শেষদা, শেষদা, শেষদা? ছেলেটা আপনাকে শেষদা বলে ডাকছে, মানে আপনার সঙ্গে কি ওর কোনো পরিচয়? শেখর বাবু, কি আজে বাজে কথা বলছো ছেলে? একটা অন্ধ ভিখারি আমার কখনো ভাই হতে পারে? হ্যাঁ। ওকে আমি কোনোদিন দেখিনি। শেখর বাবু আপনি আপনি পুলিশ অফিসার, আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবু। আর আমি আমার কণ্ঠ ভিখারি, আপনি কখনো আমার ভাই হতে পারেন? পারেন না, পারেন না। ভুল করে আপনাকে আমি দাদা বলে ডেকে আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবু। থাক থাক, আর নাকামা করতে হবে না। ওকে
আমি পুরো 10 টাকাই দিলাম। চলে এসো ছেলে, চলে এসো। যাবেন না, যাবেন না বাবু, আপনার পয়সা আপনি নিয়ে যান। হ্যাঁ, আমি কোনো ভিখারির কাছ থেকে ভিক্ষে নেবে না বাবু। চলে গেল। আমি মায়েদের কাছে, বাবুদের কাছে ভিক্ষে করে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। দিন না মায়েরা, হ্যাঁ আমায় কিছু ভিক্ষে দিন না, দিন না বাবু মশাই, হ্যাঁ আপনারা আমায় কিছু ভিক্ষে দিন না। বিশ্বাস করুন, বাড়িতে আমার মা সমা বৌদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনারা কিছু সাহায্য না করলে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। দিন না মায়েরা, দিন না বাবুরা, আমায় কিছু ভিক্ষে দিন না। আপনারা খুশি হয়ে যেটা দেবেন আমি হাসি মুখে নিয়ে গিয়ে আমার মায়ের চিকিৎসায় লাগাবো, আর ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করব। দিন না মায়েরা, হ্যাঁ আমায় কিছু ভিক্ষে দিন না, দিন না বাবু মশাই, আমায় কিছু ভিক্ষে দিন না। ও বাবু মশাই, ও বাবু মশাই, একটু দাঁড়া, দয়া করি আমায় কিছু পয়সা দিয়ে যা বাবু, দয়া করে আমায় কিছু পয়সা দিয়ে যা। ও বাবু মশাই, একটু দাঁড়াও, দয়া করে আমায় কিছু পয়সা দিয়ে যা বাবু, দয়া করে আমায় কিছু পয়সা দিয়ে যাও। আদাম নেবেন বাবু, ভাজা ভালো আছে, মুখের উপর চানাচুর আছে। কে? এ তো বর্দার কণ্ঠস্বর বলে মনে হয়। বর্দা, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা চলন্ত লরি পথের উপর একটা মানুষকে চাপা দিয়ে মেরে ফেলেছে। হায় ঈশ্বর, তুমি কত করুণাময়, কষ্ট করে রোজগার করে খাওয়ার জ্বালাটা তুমি একেবারে জুড়িয়ে দিলে। কিন্তু বাবু মশাইরা, কে অ্যাক্সিডেন্ট হয়েছে, কে মারা গেছে, কে কে আপনারা দেখেছেন? কে মারা গেছে, কে কে? রোজগার না করলে তোর বৌদির চিকিৎসা আমি করাবো কি করে রে? আগের মতো তুই আবার উঠে দাঁড়িয়ে ভিক্ষে করে বল না, বাবু মশাই না, আমি আমার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা চাইছি, আপনারা কিছু ভিক্ষে দিন না বাবু মশাই, কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন। পিসাব লেগেছে, স্বাক্ষর অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই সংবাদ শোনার পর থেকে বৌদি পাগল হয়ে গেছে। ওটা বোবা হয়ে গেছে। ওনাদের জন্য আমি যদি কিছু করতে পারতাম। পারবে না, কেউ তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। আমি আমার দাদা বৌদির কাছে যাব। ভাস্করদা এখানে আমাকে আসতে দেয় না, বলে ওই ভিখারিদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আমি বলছি রক্তের সম্পর্ক, রক্তের। আবার মদ খেয়েছেন ভাস্করদা? মদ না খেলে যে আমার বিবেকটা বিদ্রোহ করে উঠবে আলপনা, এই অধঃপতনের অন্তরাল থেকে জেগে উঠবে অতীতের ভাস্কর। তাই তো সেদিনের সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই আলপনা। তো হয় ভাস্করদা, আর আপনি মদ খাবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। মরার মতো বেঁচে থেকে কি লাভ আলপনা?
আমার জীবনের স্নেহ মায়া মমতা সব শেষ হয়ে গেছে। উলঙ্গ সভ্যতার জীবন্ত পোস্টার, এই প্রেমহীন মরিচিকা মন নিয়ে আর যে আমার বাঁচতে ইচ্ছে করে না। আপনাকে আবার নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আপনার অন্ধকার মনে আমি নতুন করে জ্বালাবো প্রেমের প্রদীপ। আমার ভালোবাসাতে আপনার স্বপ্নের আশাগুলোকে আমি আবার নতুন করে সাজিয়ে তুলবো ভাস্করদা। আলপনা, আমি আপনাকে আজও ভালোবাসি ভাস্করদা। হয় না, হতে পারে না। কেন কেন হতে পারে না? শিউলির বিষাক্ত ভালোবাসার বিষে সেদিনের ভাস্কর জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তোমার ভালোবাসার অমৃত তাকে আর নতুন করে প্রাণদান করতে পারবে না আলপনা, নতুন করে প্রাণদান করতে পারবে না। ভাস্করদা, স্বাক্ষর এলি? ছেলেটা সেই কোন সকালে বেরিয়েছে, কখন আমার জন্য ওষুধ নিয়ে আসবে? বৌদি, কে রে তুই? ও ভাস্কর, কাঁদছিস কেন? তো দাদা বকেছে বুঝি? দাঁড়া দাঁড়া, তো দাদাকে আমি বকে দেবো, বকে দেবো। এই প্রসাদ নিবি? তুই প্রসাদ নিবি? তুই হাত পেতে দাঁড়া, আমি তোর হাতে প্রসাদ দেব। প্রসাদ না 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 না, তোকে আমি দেবো না, তোকে আমি দেবো না। ঠাকুর প্রসাদ তোকে আমি কেন দেবো? তুই আমার কে? তুই আমার কেউ না, কেউ না। বৌদি, স্বাক্ষর, স্বাক্ষর আমার একমাত্র সন্তান। আমি শুধু আমার স্বাক্ষরেরই মা, আর কারোর মা নয়। বৌদি, কেন এসেছিস? কেন এসেছিস তুই? কি চাই তোর? তোকে আমি কিচ্ছু দেবো না, তোকে আমি কিচ্ছু দেবো না। যা, যা, চলে যা, চলে যা। আমি এসেছি বড় বউ। তুমি এসেছো? তুমি অসুবিধা হয়েছো? আমার স্বাক্ষর এনেছে বুঝি? তুমি দেখে নিও, এবার আমি ঠিক সুস্থ হয়ে যাব। আমার স্বাক্ষর ওষুধ এনেছে, আমি ঠিক সুস্থ হয়ে যাব। বড় বউ, বড় বউ, তুই বিছানা ছেড়ে উঠে বলো, বলো গণিষ্ঠুর দেবতা, তোমার চরণে আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের শাস্তি দিতে তুমি আমার সোনার সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলে? বলো, বলো গো শান্ত হন বড়দা। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে সান্ত্বনা দেবে কে? ঠিক বলেছিস আলপনা, তুই ঠিক বলেছিস। আর আমি কাঁদবো না, চোখের জলটা মুছে ফেলে আমি আমার দুর্বল হৃদয়টাকে আবার প্রাসান করে দেব। জীবন নদীর স্রোতে আমি ভাসিয়ে দেব আমার কান্নার ভেলাটা। পড়ন্ত বিকেলের ডুবন্ত সূর্যের মতো আমিও একটু একটু করে জীবনের পশ্চিম আকাশে ঢলে পড়ব, ঢলে পড়ব। এমনি করে সংসারটাকে আমি শেষ যেতে দেব না। যেমন করে ও বৌদিকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে, কেমন করে রোজগার করব বৌদির অসুখের টাকা? কে দেবে? আমি দেব। আপনি? আমি চেষ্টা ঠাকুর
যাচ্ছি, তুমি আমায় টাকা করো যত বিয়ে লাগে না, না মানে তুমি আমায় বিয়ে করলে না যত টাকা লাগে আমি দেবো, আমি দেবো। বেড়ে যান, এখান থেকে বেড়ে যান বলছি। যত বড় কথা নয় তত বড় মুখ, ঠিক আছে? যত বড় মুখ নয় তত বড় কথা, ঠিক আছে? তোমার ডিমান্ড নিয়ে তুমি থাকো। যখন ওই বউটা রোগের যক্ষাটা, না মানে যখন ওই বউটা যক্ষা রোগে মরবে আর সেই দুঃখে নীলাম্বর ঘোষালটা পাগল হবে, পটল তুলবে, তখন দেখবো কোথায় গিয়ে দাঁড়া। এখনো ভেবে দেখো, টাকাটাকে বাঁচাতে গেলে না অনেক বউয়ের দরকার, না মানে বউটাকে বাঁচাতে গেলে না অনেক টাকার দরকার। তুমি আমায় বিয়ে করলে না আমি অনেক টাকা দেব, অনেক টাকা, তাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটাও বেঁচে যাবে। বলো কোনটা চাও, কোনটা? এখন আমি কি করব? একদিকে দাদা বৌদির অমূল্য জীবন, অন্যদিকে আমার সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষার বিসর্জন। ওগো ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও। বলো কোনটা চাও, বলো। তোমার জঘন্য প্রস্তাবে আমি রাজি হলো। টাকা 1000 টাকা বিয়ে করলে না আরো টাকা দেবো, আরো টাকা। কাল সন্ধ্যায় তোমাদের বাড়িতে আমাদের বিয়ে হবে, কথাটা যেন গোপন থাকে। ও দাদারা, ও দাদা মাসিরা, আপনারা সবাই শুনুন, এই 63 বছর বয়সে তৃতীয় পক্ষ বউ ঘরে আনতে চলেছি। কাল বিয়ে, পরশু বউ ভাত। আপনারা সবাই দলে দলে নেমন্তন্নের বউ ভাত, না মানে বউ ভাতে নেমন্তন্ন করছি, আপনারা সবাই কিন্তু খেতে আসবেন। আর সেই সঙ্গে অনুপ দা, লালু দা, বাদল দা, আপনারা সবাই কিন্তু যাবেন। আর আপনারা একটা করে সোনার জিনিস হাতে করে নিয়ে যাবেন। আপনারা সবাই যাবেন তো? পরমেশ্বর আগরওয়াল শয়তানটা জাল টাকাই আমার শ্যামগুলোকে নেড়ে সাইকেলে ছদ্মবেশে লাল্লু সেনকে খুন করে আমার 5 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। জানে আবার গোপন কারবারগুলো একটার পর একটা ধরিয়ে দিচ্ছে, কিন্তু কে কে সে আগন্তুক? কেন সে বারবার আমার উপর আঘাত হানতে চাইছে? সর্বনাশ হয়ে গেছে বল। আবার নতুন করে কি সর্বনাশ হলো কালিয়া? ফাইলপত্র চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কি করছে? হা করে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও যাও, শিখতে চাও, যেখান থেকে যেমন করে পারো ওই পাগলাটাকে ধরে আনো। যাও, চেষ্টা নয়, 24 ঘন্টার মধ্যে এই পাগলাটাকে জীবিত বা মৃত অবস্থায় আমার কাছে হাজির করা চাই। কেন যে আমি এই পাগলাটাকে আগে খুন করিনি, তাহলে তাহলে আজ আমাকে এই বিপদে পড়তে হতো না। সামান্য বিপদে এভাবে বিচলিত হওয়া ঠিক নয় স্যার। সামান্য বিপদ কি বলছো কৈলাস? তুমি কি জানো ওই পাগলাটা ফাইল পত্র নিয়ে পালিয়েছে? আর ওই ফাইল পত্র যদি পুলিশ স্টেশনে জমা পড়ে, স্যার বলবে না, আমি বলছি শুনুন। এই ইন্সপেক্টর ঘোষাল ওই ঝিলিকের মিথ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওকে দিয়েই আমি পুলিশ স্টেশন থেকে ফাইলগুলো সরিয়ে ফেলবো। কিন্তু সেই নামনাথন আগন্তুক যে বারবার বিভিন্ন ছদ্মবেশে আমার উপর আঘাত হানার চেষ্টা করছে, তার কি তদন্তের ব্যবস্থা করলে কইলাও? আমাদের তদন্ত শেষ হয়ে গেছে স্যার। আমি গুপ্তচর মাত্র সংবাদ পেয়েছি লোকটা আজ যোগেন্দ্র সিং নামে আপনার এখানে পাঞ্জাবি ছদ্মবেশে নতুন একটা আঘাত হানতে আসছে।
আজই ওটাকে আমি গুলি করে মারবো। না না, এভাবে বিচলিত হবেন না, লোকটা খুব তত্ত্ব, বিশাল একটা গ্যাং হয়ে কাজ করছে। আমি বলছিলাম লোকটাকে কৌশলে ঘায়েল করতে হবে। কি কৌশল প্রয়োগ করা যায় বলো তো কৈলাস? কিভাবে ওকে, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। কিভাবে ওকে, কিভাবে পেয়েছি। কিভাবে স্যার পেয়েছেন, কি কথা? পুরো কাজটা করবে ছেলে। ওকে স্যার, ওকে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ছেলেকে সবকিছু বলে তৈরি করে রাখছি। আপনি ওই যোগেন্দ্র সিংকে সম্মান জানানোর জন্য প্রস্তুত থাকেন কেমন? অনেক খেলায় জিতেছ, আজকের খেলায় তোমাকে আর আমি জিততে দেব না। নমস্তে ব্যানার্জি সাহেব, নমস্তে। আরে আসুন 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 আসুন। हमें जोगिंदर सिंह आछे, हमें पंजाब के रहने वाले कुछ बिजनेस करने के लिए कलकत्ता में आसिए थे। বলুন আপনার জন্য এখন আমি কি করতে পারি বলুন। थोड़ा सा हेल्प सर, हमें सुनिए कि बागली बाबू का बिजनेस का दिमाग का बहुत बहुत अच्छा है, तो आप मान जाए तो हम दोनों पार्टनरशिप से बिजनेस करबे, जितना रुपया लागे আমি দিবে, आप सब दिमाग लगाबे, इसीलिए আমি আপনাকে 30% প্রফিট দিব। ও ও ঠিক আছে ঠিক আছে সিংজি, আমি রাজি সিংজি, আমি রাজি আছি। बहुत बहुत हमारा कागज आपको दस्तखत करिए दिन। হবে সব হবে। এখন আপনি আমার অতিথি, অতিথিকে আহ্বান করার সুযোগটুকু আমায় দিন। ব্যানার্জি বাবু কেন না দিবে? কে আছিস? দোস্ত বুঝিয়ে গেছে। দোস্ত ছেলেকে পাঠিয়ে দাও। কোন আছে সে ব্যানার্জি কি সাহেব? সে কি সিংজি কলকাতা এসেছেন, অথচ ঝিলিকের নাম শোনেননি? बहुत खूबसूरत लड़की है। এই ছেলেকে আমি এখন আপনার সেবায় নিযুক্ত সিংজি। ও ছেলে, আমার দোস্ত এই যোগেন্দ্র সিংকে তুমি নাচ গান এমনকি নিজের হাতে শরাব পান করিয়ে ওকে খুশি করে দাও, কেমন? ওকে স্যার, এই ভরা যৌবন, যৌবন নাই তো যৌবন, এই ভরা যৌবন, যৌবন নাই তো যৌবন, খুশি 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 ভরা কত মৌব, যৌবন নাই তো যৌবন, এই ভরা যৌবন, যৌবন নাই তো যৌবন।
বুঝে চলে যাচ্ছে, সারা দেহ যেন আমার অবশ্যই আসছে। আসবে তোমার চালকের খেলা শেষ করতে। এই মদের সাথে আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। কি করলি? তার বিনিময়ে বন্ধুকে আপনি মাংস বেরাচ্ছে। এই বন্ধু ওরফে যোগেন্দর সিং, তোর কোন অস্ত্র কাজ করবে না। আপনি ওকে হাসপাতালে নিয়ে চলুন স্যার, আপনি ওকে হাসপাতালে নিয়ে চলুন স্যার। না না ছেলে না, তোমার বঙ্কু না অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। তাই আজ আমি ওকে একদম শান্ত করে দিলাম। এসো কইলা। চলুন স্যার। ওরে তুই আমাকে মেরে ফেল। আসছে, তুই চোখে যেন আমি কিছু আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? না, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? তুই আমাকে মেরে ফেল বঙ্কু। ওরে আজ আমি তোকে নিজের হাতে খুন করেছি রে বঙ্কু। তুই আমাকে মেরে ফেল বঙ্কু। বঙ্কু, বিজলি, বিজলি, বিজলি। আমি তোকে শয়তানি প্রেমাংশু ব্যানার্জির কাছ থেকে কেড়ে নিতে পারলাম না রে। তুই আমাকে ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর। এই বঙ্কু, তুই চলে গেলি। আমার উপর অভিমান করে তুই চলে গেলি বঙ্কু। যাবেই তো, কারণ আমি যে ছেলে হয়ে তোর ভালোবাসাকে আমি চিনতে পারিনি রে বঙ্কু। ওরে আমি দু হয়ে মারিয়ে দিয়েছি তোর ভালোবাসা। তুই আমাকে মেরে ফেল বঙ্কু, বঙ্কু তুই আমাকে মেরে। বঙ্কু, আজ তোকে ছুঁয়ে আমি শপথ করছি যে শয়তান প্রেমাংশু ব্যানার্জি তোকে আমার বুক থেকে নিয়ে গেছে, সেই শয়তান প্রেমাংশু ব্যানার্জিকে আমি কোনোদিন ছাড়ব না। আর কিছু তোমাকে আমি একটা দিনও ছেড়ে থাকতে পারবো না কৈলাস। একটা দিন কি বলছো বিউলি, তোমাকে 1 ঘন্টা ছেড়ে কে থাকতে পারি? আজ এখনই তোমাকে এই মুহূর্তে নিয়ে যাব। একদম রিয়েলি ডার্লিং। আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে, আমার ভাবতে কি ভালো লাগছে। এতদিন পরে আমি তোমাকে একান্ত আপন করে কাছে পাবো। মিস্টার সামন্ত, এত তুমি নিজের বোনের সঙ্গে হাস্য কলঙ্কিনী দাদার সঙ্গে ব্যভিচার করে হাসতে তোমার লজ্জা করছে না? কৈলাস, আমাদের আসল সম্পর্কটা ওকে একটু ভালো করে জানিয়ে দাও। আসল সম্পর্ক মানে শেখর বাবু, শুনুন শুনুন, আমি মাস্তুতু দাদা সেজে এ বাড়িতে যাওয়া আশা করলো, আসলে আমি ওর মাস্তুত প্রেমিক। লজ্জাহীনা নারী পুরুষদের আধুনিক প্রেম কাহিনীর কি চমৎকার নিদর্শন। ওরা একজনকে বিয়ে করবে, আবার একজনের সঙ্গে প্রেম করবে।
আবার হয়তো আরেকজনের ঔরসের সন্তানের জন্ম দিয়ে লজ্জাহীনার মতো হাসবে। কি বলে তুমি? না না, আপনাকে বলিনি ম্যাডাম, কারণ আপনি তো এখন মিসেস পিউলি থেকে মিস পিউলি হয়ে গেছেন। আমি বরং আপনার মতো ওইসব শিক্ষিতা, আধুনিকা, দুর্নীতি সম্পন্ন মেয়েদের বলছি, ওগো মেয়েরা, তোমরা যদি আধুনিক যুগের বিকৃত প্রেমের কন্টেস্টে যোগ দিতে চাও, তাহলে অতি সত্বর আমার প্রাক্তন স্ত্রী ওরফে শেখর বাবুর পার্ট টাইম প্রেমিকা ওরফে কৈলাস বাবুর বর্তমান প্রেমিকা ওই মিস পিউলি দেবীর সঙ্গে সাক্ষাৎ করে নীতিহীনতার শিক্ষা ভিক্ষা নিয়ে যাও। এই মাতালের মাতলামি শোনার মতো ধৈর্য আমার এখন নেই। চলে এসো কৈলাস, তুমি আমার সঙ্গে চলে এসো। চলো ডার্লিং। আজ আমার ভীষণ আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে। শাক বাজা, আনন্দ কর, কাঁসর ঘন্টা বাজা। আজকে এতদিনে এই ঘোষাল বাড়ি রাহু মুক্ত হলো। আজ থেকে আমি একা, আজ থেকে আমি একা। মিস্টার, তুই আমায় ক্ষমা কর মিস্টার, তুই আমায় ক্ষমা কর। ওই মেজ বৌদির সঙ্গে যুক্তি করে আমি সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছি। আজ তোর এই অবস্থার জন্য দায়ী আমি মিস্টার, আমি। তুই আমায় ক্ষমা কর মিস্টার, তুই আমায় ক্ষমা কর। ক্ষমা চাইছিস আমার কাছে? না, যা না যা, তোর জন্য যে মানুষটা আজ পথে পথে মোড় বইছে, ভিক্ষে করছে, সেই মানুষটার কাছে যা। পর্দা কি আমাকে ক্ষমা করবে? কেন করবে না রে হতভাগা? তোরা যে আমার ভাই, তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। কাঁদিস না হতভাগা, তুই এমন করে আর কাঁদিস না। আমার সংসারে আবার সুদিন ফিরে আসছে। তাই তো আমি সংসারে চিতার আগুন ভেদ করে আবার মিলনের সানাই শুনতে পাচ্ছি। আজ আমি আমার সব ভাইদের ফিরে পেয়েছি। এমন আনন্দের দিনে যদি আমার স্বাক্ষরটা বেঁচে থাকতো। আমার বৌদি কেমন আছে বর্দা? আমার বৌদি ভালো নেই রে ভাস্কর, ভালো নেই। দিন রাত অসুখটা শুধু বেড়েই চলেছে। আর বোধহয় দিন রাত কাঁদছে আর প্রলাপ বকছে। বোধহয় তোদের বৌদিকে আমি আর ধরে রাখতে পারবো না। বর্দা, না বর্দা, না, ও কথা বলো না। আজ এখনই আমরা সবাই মিলে বৌদিকে হাসপাতালে নিয়ে যাবো। শেখর বাবু, কে 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 তুমি? কাঁদছো কেন? কাঁদছো কেন? আমি একটা বিরাট অন্যায় করেছি বাবু, তার প্রায়শ্চিত্ত করতে আমি তোদের এখানে এসেছি। কে তুমি? কি তোমার পরিচয়? আমি সাপুড়ে ছগনলাল আছি বাবু। ছগনলাল? হ্যাঁ বাবু, তোমাদের মনে লাই অনেক বছর আগে একদিন সাপ খেলাতে এসে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আর সেই রাতে আমি তারপর তোমাদের সেই রাতে এক ছোট্ট বাচ্চা মেয়েকে চুরি করে নিয়েছিল। তুমি চুরি করে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ বাবু, আমি চুরি করেছিলাম। দাঁড়া দাঁড়া শেখর, দাঁড়া, আমি ওর কাছ থেকে সব শুনতে চাই। বলো, কি বলতে চাও তুমি বলো। সে মেয়েটা আজও বেঁচে আছে বাবু। বেঁচে আছে? কোথায় কোথায় আছে আমাদের একমাত্র বোন নীলাঞ্জনা? প্রাংশু ব্যানার্জি। ওই শয়তানদের সঙ্গে আমি দীর্ঘদিন মেলামেশা করেছি। ওদের গোপন ঘাঁটি এবং নখদর্পণে তুই বৌদের চিকিৎসার ব্যবস্থা কর। আমি আসবো না। আর আমাদের একমাত্র বউ নীলাঞ্জনা উদ্ধারে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ছুটে চললাম শয়তানি ভিলা। ছেড়ে দে জানোয়ার, আমাকে ছেড়ে দে। ছেড়ে দে বললে কি ছেড়ে পাওয়া যায় সুন্দরী? এত খরচ করে? কে তুমি? কে? অল্প না।
আলপনা খুঁজে আমি সারা শহরটা তোলপাল করে দিয়েছিলাম। সে আলপনা আসছে ম্যাজিকের মতো আমার সামনে এসে হাজির হয়েছে। জামন, তুই আমার মা বাবা দাদাকে নির্মমভাবে খুন করেছিস, আমাদের সমস্ত সম্পদ ছিনিয়ে নিয়েছিস। এবার তোর নারী জীবনে সমস্ত সম্পদ আমি ছিনিয়ে নেব। তুমি আমাকে কোথায় আনলে কৈলাস? কৈলাস, কৈলাস, তুমি আমাকে কোথায় এনেছো? ও যেখানে আসার জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছো। তার মানে তার মানে এসো পেলে আমি আমার কামনার বছর পেতে রেখেছি। এসো এসো। শয়তান জানোয়ার! আমি যে কৈলাসকে ভালোবেসে কি বললেন? ভালোবাসা। কি করে ভাবলে, কি করে ভাবলে বিউরিয়া? ওই ভাস্কর ঘোষালে উচ্ছিষ্টাকে আমি আমার ভালোবাসার ভাগ দেব? কি করে ভাবলে? না, দুঃখ করো না সুন্দরী, দুঃখ করো না। তোমার ভালোবাসা মানে তো বেডরুমের ভালোবাসা। ওই ভালোবাসাকে আমি তোমার দেহ ভরিয়ে দেব। শুনেছি তুমি নাকি সুন্দর নাচতে জানো। কৈলাস তোমাকে উলঙ্গ করে দেয়। আর সেই উন্মাদ আর সেই উলঙ্গ অবস্থায় তুমি শুরু করবে উন্মাদ নৃত্য। আর সেই নৃত্যের তারে তারে না আমি আলপনার যৌবন তরঙ্গে সাঁতার কাটবো। তোমার যৌবনের সম্মদতা নামে এক বিশেষ কেউ নাই। তোর বায়না করা বউ এখন আমার 2 ঘন্টার বউ রে। ব্যানার্জি, তোমার শয়তানের খেলা বন্ধ করো। হাত তোলো, তোলো বলছি। বাবা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, এতদিন কোথায় ছিলি মামা? বাড়িতে আজ আমার বিয়ে। আমি আপনার শ্বশুর না, মানে আমি আপনার জামাই। প্রেমাংশু ব্যানার্জি, তুমি আমার স্ত্রী পুত্রকে হত্যা করেছো, আমায় উন্মাদ সাজিয়ে শাসন করেছো, তাই তোমাকে আজ আমি আমি ঝঞ্ঝা করে দেবো। পিস্তল ফেলে দাও। এতদিন তোমার পালিয়ে প্রাণটা বাঁচিয়েছিলে, আজ আর আমি তোমায় বাঁচতে দেবো না। কারণ পুলিশ তোর চৈতালি ভিলা ঘিরে ফেলেছে। পুলিশ আসার আগে না তোমাকে খুন করে 2 জন সুন্দরকে নিয়ে আমি গোপন সুড়ঙ্গ পথ ধরে এই চৈতালি ভিলার অনেক বাইরে চলে যাব। আমি তোমায় পালিয়ে বাঁচতে দেব না। ও কথা বলবেন না দাদা, অনেকদিন সারের নুন খেয়েছি, একটু গুণ না গাইলে যে অধর্ম হবে দাদা। দয়া করে পিস্তলটা ফেলে দিন, নইলে আপনার মাথাটাই আমি মাটিতে উড়িয়ে দেব। আমি এসে গেছি স্যার, আর কোনো চিন্তা নেই। আমার লাস্ট ঘন্টা বাজানো হয়ে গেলেই আমার ছুটি। সবার আগে ওই বেঈমান শেখর ঘোষালের মৃত্যু ঘন্টাটা আমি বাজাবো। তার আগে তোমার নিয়তির ঘন্টা বাজালাম মিস্টার প্রেমাংশু ব্যানার্জি। খবরদার, যে যেখানে দাঁড়িয়ে আছো অস্ত্র ফেলে দাও, নইলে এই জানোয়ারের মাথাটা আমি গুলি করে উড়িয়ে দেব। ফেলে দাও। ঘন্টারাম, তুমি ঘন্টারাম
তুমি? না, আমি ঘন্টারাম নই, আমি সিআইডি ইন্সপেক্টর মিস্টার কৌশিক দত্ত। বাবু, ওদের সকলকে অ্যারেস্ট করুন, আর সেই সঙ্গে অ্যারেস্ট করুন ওই বিয়ে পাগলা বুড়োটাকে। দোহাই বাবারা, আমি আর বিয়ের কথা মুখে আনব না। ডাক্তার আমাকে মুক্তি দাও বাবারা, দোহাই দোহাই। ঠাকুরপো, আমার মনের সব ভুল ভেঙে গেছে ঠাকুরপো। তাই তো আমি সবার আগে আমি বর্তার বর্তির কাছে আমি ক্ষমা চাইতে চললাম। এবার চলুন মিস্টার ব্যানার্জি, অনেক কুকর্ম করে আজ আপনি ক্লান্ত, এবার জেলে গিয়ে বিশ্রাম নেবেন। চলুন। তাই চলুন মিস্টার দত্ত, তবে মনে রাখবেন খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো। প্রতিশোধ নিয়েছি স্যার, প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ, আমার ইজ্জত হারানোর প্রতিশোধ। এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, এবার আপনি আমাকে অ্যারেস্ট করুন। চেয়ে দেখ, চেয়ে দেখ ওস্তাদ, চেয়ে দেখ, আমার সব হারানোর প্রতিশোধ নিয়েছি। আমি মাংস বেরাম থেকে নিজের হাতে কুপিয়ে খুন করেছি। ভুল করলি রে বিজলি, আমি যে তোকে তোর আসল পরিচয় ফিরিয়ে দিতে ছুটে এসেছিলাম। হ্যাঁ রে বিজলি, তুই অনেক বড় লোক বাড়ির মেয়ে রে বিজলি। দাদা, এই দারোগা বাবু তোর নিজের দাদা রে। হ্যাঁ বললে? এই ঝিলিক আমার একমাত্র বোন। ও ভগবান, ভগবান, ওরে বোন, খুব ফিরে পেয়েও তোকে আমি ধরে রাখতে পারলাম না, তাই নিষ্ঠুর নির্মমের মতো আমি তোর হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খল। চলুন শেখর বাবু, ঝিলিক ওরফে বিজলি আইনের আদালতে আশ্রয় নেওয়ার আগে তার আত্মীয় স্বজনদের সঙ্গে শেষ দেখা করে নি। আমি ডাক্তারের কাছে যাব না, আমি ডাক্তারের কাছে যাব না। আমি সাক্ষ্য যদি এসে আমাকে বড় বউ, বড় বউ, ওই তো আমার সাক্ষ্য আমাকে ডাকছে। আমি যাচ্ছি। বড় বউ, কি করলে বড় বউ? তোমার চোখে তারা এমন স্থির হয়ে গেল কেন? কথা বলো বড় বউ। দাদা, আমি ট্যাক্সি নিয়ে এসেছি দাদা, এক্ষুনি বৌদিকে আমি হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নয় রে ভাস্কর, হাসপাতালে নয়। এবার তোরা তোদের বৌদির শ্মশান যাত্রার আয়োজন কর। কেন বৌদি, কেন তুমি আমাদের ক্ষমা করতে পারলে না? আমরা তো ভুল বুঝে তোমার কাছে ফিরে এসেছিলাম। কেন বৌদি, কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? কেন কথা বল। আমি ফিরে এসেছি বর্দা, আমি আপনাদের উপযুক্ত বৌমা হই, আমি আপনাদের কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন বর্দা। এসেছিস শয়তানি, আবার আমাদের সংসারটাকে গ্রাস করতে এসেছিস। না। তোকে আমি
তুই কি করলি ভাস্কর? এ তুই কি করলি? বৌদি! বর্দা! আজকে খুঁজে ফিরে পেয়েছি আমার বাবাকে। তোদের সব পাওয়ার আনন্দের মাঝে আজ আমার সংসারে ওদিকে কান্নার কোলাহল, আমার সংসারে আজ চিতার আগুন জ্বলছে রে। বৌদি! ও ভগবান, এ আমাকেও দেখতে হলো। বর্দা! কে কে তুই? আমি বর্দা, আমি তোমাদের একমাত্র বোন নীলাঞ্জনা। হ্যাঁ বর্দা, আমি যে যাওয়ার সময় শেষ দেখা করতে এলাম। কিন্তু তোর হাতে কিসের শৃঙ্খল? আইনের বর্দা। আইনের শৃঙ্খল? হ্যাঁ বর্দা। ওরে ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না রে। তোর শ্মশান সংসারে আমি মায়া ত্যাগ করে আমিও তোর সঙ্গে যাব রে বোন। বর্দা! আয় আয় শেখর আয়। পুলিশ অফিসার হয়ে মেজ বৌমাকে খুনের অপরাধে তুই আমার হাতে আইনের শৃঙ্খল পরিয়ে না শেখর, না, আমি নিজে পিউলিকে গলা টিপে খুন করেছি। তুই আমার হাতে আইনের শৃঙ্খল পরিয়ে দে। না, ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে। বড় ভাইকে বাঁচাবার জন্য ও মিথ্যা কথা বলছে। বড় বউ মারা যাওয়ার শোকে আমি দিশেহারা হয়ে মেজ বৌমাকে আমি গলা টিপে খুন করেছি। তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে। আইনের শৃঙ্খল পরিয়ে দে। আমি গলা টিপে খুন করেছি পিউলিকে। না, আমার হাতে তুই শৃঙ্খল, না, তুই আমার হাতে আইনের শৃঙ্খল পরিয়ে দে। আমি নিরূপা। আয় বোন আয়, এবার আমরা বিদায় নিই। ভাস্কর, যাওয়ার সময় তোর কাছে একটা অনুরোধ ভাই, আলপনাকে তুই গ্রহণ কর। নীলাম্বর, কাকা বাবু, আপনার আলপনাকে আমি কথা দিয়েছিলাম তাকে আমি এ বাড়ির বউ করে ঘরে তুলবো। তা আমি তো আর তা পারলাম না, তাই যাওয়ার সময় আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি কাকা বাবু, আপনি আপনার আলপনাকে আমার ভাস্করের হাতে তুলে দিন, আর আমার সংসারকে ফেলে যাওয়া সংসারটাকে রক্ষা করুন, যে সংসারে অহরহ জ্বলছে চিতার আগুন, বাসছে সানাই, বাসছে সানাই।